প্রভাষক রিটেনে বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন, ঠিক আছে? তো বাংলা বা ইংরেজিতে আপনারা প্রথমেই জানেন যে বাংলা বা ইংরেজিতে যে কোনো একটাই আনসার করা যায়, যেটা এনটিআরসি বলে দিচ্ছে যে বাংলা বা ইংরেজিতে আনসার করতে পারবেন। বাংলা বা ইংলিশে যেটাই আপনারা আনসার করেন না কেন, আপনি টু দ্য পয়েন্টে লিখতে হবে। টু দ্য পয়েন্টে লিখলে আপনি দুইটাই ভালো করবেন, ঠিক আছে? এখন আসেন যে বাংলায় উত্তর করছে বেশি নাকি ইংরেজিতে উত্তর করছে বেশি, সেটার একটা রেকর্ড বা হিস্ট্রিতে আসি। আমাদের 17তম ব্যাচের 17তমর কথা যদি আমি বলি, আমাদের 17তম ব্যাচে মেরিটে প্রথম, পঞ্চম, নবম, 13তম, তারপরে হচ্ছে 21তম, তারপরে হচ্ছে 33তম। মানে এই যে কথা বলতেছি এগুলো হচ্ছে 452 কোড আছি, 452 কোডের সব ইংরেজি। এর মধ্যে একজন আছে যে বাংলা আনসার করছিল এবং সবাই মোটামুটি ইংরেজিতে আনসার করছে। আর একজন 23 না 24 সে হচ্ছে এও বাংলা আনসার করছে, ঠিক আছে, বাংলা আনসার করছে। আর এটা হচ্ছে ইংরেজিতে। এরপরে 18তমতে, আচ্ছা 18তমতে যে সর্বোচ্চ মার্ক 90 মার্ক পাইছে প্রথম, যে জানেন আমাদের কোর্সের ছিল, সে বাংলায় আনসার করছে একজন 90 মার্ক। আর যৌথভাবে যে আরেকজন হয়েছে ইংরেজিতে, মানে 90 মার্ক যৌথভাবে দুজন পাইছিল, যৌথভাবে প্রথম হয়েছে 18তমতে। দুইজনই আমাদের ব্যাচে ছিলেন, একজন বাংলা একজন ইংরেজিতে আনসার করছেন। এছাড়াও আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি 84, 87, তারপরে হচ্ছে আমাদের 80, তারপরে হচ্ছে 77, এই কয়েকজনকে আমি জিজ্ঞেস করছি। এর মধ্যে হচ্ছে অধিকাংশই ইংরেজিতে, ঠিক আছে, অধিকাংশ ইংরেজিতে আনসার করছে। তাহলে এইখানে রেকর্ড দেখলাম যে 90 মার্কসে বাংলা সর্বোচ্চ মার্ক পাইছে, তার মানে হচ্ছে বাংলা, এখানে একজন ইংরেজিতে আনসার করছে। তারপর যদিও এগুলো অনেকে ইংরেজিতে আনসার করছে, আবার এর নিচে অনেকে বাংলায় করছে। তো এইখানেও দেখা যায় যে 50-50 কথা ধরতে পারি প্রথম দুজনের, পরেরগুলোতে ইংরেজি একটু এগিয়ে ছিল। তো এইখানেও কিন্তু বাংলা ইংলিশ দুইটার যে কোনো একটা আনসার করলে কিন্তু 90 পাওয়া সম্ভব, বা 90 পাইছে। সুতরাং আপনি এইখানে নিঃসন্দেহে বাংলায় অথবা ইংরেজিতে আনসার করতে পারবেন। তবে ইংরেজিতে আনসার করলে আসলে কিছু বেনিফিট পাওয়া যায়। একটা হচ্ছে, যেহেতু এখানে আকার রসিকার ইত্যাদি নাই, সেজন্য এটা আপনি হচ্ছে দ্রুত লিখতে পারবেন, কারণ এখানে যুক্তবর্ণ লাগতেছে না, ঠিক আছে? যারা খুব ফাস্ট তারা বাংলায় তো ডেফিনেটলি প্রেফার করতে পারেন, বাট ইংরেজিতে একটু আকার রসিকার ছাড়া দ্রুত লেখা যায়, এই একটা দ্বিতীয় হচ্ছে যে আপনারা যেহেতু ইংলিশ ভার্সনে পড়ে আসছেন অনেকেই ইউনিভার্সিটি লেভেলে, সেক্ষেত্রে আসলে ইংরেজিটা পড়লে মনে হয় আপনাদের সাথে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তবে একটা অসুবিধা আছে, আমরা আসলে অধিকাংশই যত ইংরেজিতে পড়ে না কারণ ইংরেজিতে দুর্বল আমরা, কিছু যদি একটু সৃজনশীল বা বানাইয়া কোনো কিছু একটা টপিক্সের উপর লিখতে যাই তাহলে বাংলায় লিখতে পারি ভালো ইংরেজির চেয়ে। হ্যাঁ, এখন যদিও আমাদের কম্পিটিশনে খুব বেশি বানাই লেখার সুযোগ নাই, কিন্তু বাংলায় আমরা সেই সৃজনশীলতা প্রকাশ করতে পারি ভালো, যেটা ইংরেজিতে আসলে পারি না সেন্টেন্স মেকিংয়ে, এটা একটা অসুবিধা। তো ওভারঅল আসলে চিন্তা করলে আসলে যার যেটা সুবিধা, এটা আমার পার্সোনালি, আমি যেমন ইংরেজিতে আনসার করছিলাম, ঠিক আছে, আবার আরেকজন ভালো বাংলা আনসার করছে, সে ভালো করতে পারে। বাংলা বা ইংরেজিতে আনসার করার সমস্যা নেই। এখন আমি একসময় ইংরেজির কথা বলতাম, হচ্ছে 18তম মধ্যে যে ইংরেজিতে আনসার করলে এই সুবিধাগুলো পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু অনেকে বলতো যে আমাদের তখন ইংরেজিতে নোট ছিল এরকম। তো এখন তো দেখেন আমাদের এই যে ইংরেজি ভার্সন নোট সেটাও আছে, সেটার বাংলা ভার্সন সেটাও আছে, একই জিনিস বাংলা বা ইংরেজিতে লেখা শুধুমাত্র। সুতরাং আপনি আমাদের কোর্সে এনরোল করেন, আপনি যেটা প্রেফার করবেন, আমরা একটা ভিডিও ওখানে দিয়ে দিছি, আপনি সেই ভিডিওটা ক্লিক করে দেখবেন, আগে বাংলা না ইংলিশ কোনটায় আনসার করলে বুঝবেন আগে, এরকম একটা ভিডিও দিয়ে দিছি। তারপর আপনি সেটা সুইচ করবেন, সেটাই আমরা কোর্সের লেকচার নোট হিসেবে আপনার কুরিয়ারে পাঠিয়ে দেবো। সুতরাং বাংলা ইংলিশ এটা আসলে ম্যাটার না, চূড়ান্ত কথা হচ্ছে ম্যাটার হচ্ছে আপনি কতটা ভালো, কতটা টু দ্য পয়েন্টে লিখতেছেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূল বিষয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।